নমস্কার, আমি সন্তু। তিতলি স্রুপ গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অলরেডি আমার ছাদ বাগানে কিন্তু রেয়ার ভ্যারাইটির ড্রাগন প্রায় 50টি ছাড়িয়ে গেছে। লাস্ট যে ভ্যারাইটিগুলো যুক্ত করেছিলাম, দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিগুলো কিন্তু রেলিং ছাড়িয়ে গেছে। তো এই 50টি ভ্যারাইটির মধ্যে অলরেডি এবছর আমি প্রায় 15টি ভ্যারাইটিতে ফুল সেট হয়ে গেছে, কিছু কিছুতে ফলও অলরেডি সেট হয়ে গেছে। তো আজ আমি সেই প্রায় 14-15টি ভ্যারাইটিরই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, যে কোন কোন ভ্যারাইটিতে ফুল চলে এসছে, কোন ভ্যারাইটিগুলোতে বেশি পরিমাণে ফুল আসছে, কম আসছে, সেই সবগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটি হলো AX। অসাধারণ একটি ভ্যারাইটি বলতেই হয়, কারণ এই ভ্যারাইটিতে অলরেডি এটা আমার দ্বিতীয় দফার ফুল। প্রথম দফায় পাই বলতে গেলে 32 থেকে 35টি ফুল এসেছিলো, যদিও প্রচণ্ড গরমের জন্য সে টেকেনি। কিছু টিকেছিল, কিছু জড়িয়ে ফেলেছিলাম, গাছটি খুব রুগ্ন হয়ে গেছিলো, যার জন্য আমি ফুলগুলো রাখিনি। ফল কিছু সেট হয়েছে, দেখতেই পাচ্ছ ফলগুলো। তো ফল পাকার আগেই পুনরায় কিন্তু আবার ফুল চলে আসছে। অসাধারণ বলবো একটা ভ্যারাইটি AX। ফলটি শুনেছি খেতেও দুর্দান্ত হয়। তো এবার আমি টেস্ট করে তোমাদের সেই রিভিউ দেবো। তো যাই হোক, এটি হলো প্রথম AX। এরপরে এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অসেন্টা 3। অসেন্টা 3 এটিরও ফুল কিন্তু আমার ফার্স্ট লটেও এসেছিলো। আমি প্রচণ্ড রৌদ্রের কারণে ফুল টেকাতে পারিনি। তো আশা করি এবার ওয়েদার একটু ভালো হয়েছে, ফল সেট করতে পারবো। এটা অসেন্টা 3। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা অলরেডি ফল সেট হয়ে গেছে, এটা বলতে হবে না, তোমরা অবশ্যই চেনো। এটি প্যালোরা, ইকুয়েডর প্যালোরা। এরপরে আমরা দেখব আরেকটি ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটি, সেটি হলো লিজা। এটি হচ্ছে লিজা। লিজারও কিছু ফুল এসেছিলো, তার মধ্যে একটি ফুল টিকেছে, বাকিগুলো ঝরে গেছে। এটি হলো লিজা। সবই ফার্স্ট টাইম ফুল আসছে, সেই জন্য ফুলের সংখ্যাটা কম, এটি তোমরা বুঝতেই পারছো। এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে রেড জায়না। দুর্দান্ত একটি ভ্যারাইটি আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ ফার্স্ট টাইম, অথচ দেখো কতগুলো ফুল, দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুল। রেড জায়না গাছটির গ্রোথ ভালো, গাছটিতে ফুল প্রচুর আসছে, রোগ একদম নেই। রেয়ার ভ্যারাইটির মধ্যে এই একটি গাছ আমি দেখতে পাচ্ছি যাতে কিন্তু রোগের পরিমাণ একেবারেই কম। কম মানে কি, আমি আজ অবধি কোনো রোগ ফেস করিনি এই গাছটিতে। দুর্দান্ত, ফুলটার কালারই অসাধারণ, বোঝা যাচ্ছে ফলটা তো একটু অন্যরকম হবে। এবং বলে রাখি, রেড জায়নাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা লিজাতেও থাকে আমরা জানি। অর্থাৎ এটি ক্যান্সার রোগীদের ক্যান্সার প্রতিহত করতে খুবই উপকারী একটি ফল ড্রাগনের মধ্যে। এরপরে আমরা চলে আসবো আরও একটি ভ্যারাইটি, ব্রুনি। এটা গত বছরও আমার হয়েছিল, যদিও ছাদ বাগানে, এবছরও হয়েছে ব্রুনি। আচ্ছা, এরপরে আমরা দেখব আরেকটি ভ্যারাইটি, হাওয়াইয়ান পিঙ্ক। দেখো, হাওয়াইয়ান পিঙ্কের দুটো ফুল সেট হয়েছে এবং দুটোই পাশাপাশি আছে, দুর্দান্ত, খুব সুন্দর। এটা হচ্ছে হাওয়াইয়ান পিঙ্ক। আচ্ছা, এরপরে অসাধারণ একটা ফুল, দেখো কি সুন্দর। এটা হচ্ছে রেড অ্যাপেল বা নাইট অফ দ্য কুইন অফ দ্য নাইট, যেটাই তোমরা বলো না কেন। এরও 4টি ফুল আমার সেট হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। ফলের ছবি আমি দিয়ে দেবো স্ক্রিনে, খুবই দুর্দান্ত, খুব সুন্দর। আচ্ছা, আমার আরেকটা ভ্যারাইটি তো ফুল এসেছিলো, ফুলটি ঝরে গেছে, পোলেনের অভাবে আমি করতে পারিনি, সেটি হচ্ছে আফ্রিকান ব্ল্যাক। এরপরে আরেকটি ভ্যারাইটি আমি দেখাবো, সেটিরও ফুল এসে গেছে, সেটা হচ্ছে আমার ফ্র্যাঙ্কি রেড। ফ্র্যাঙ্কি রেডেও আমার ফুল এসছে, ফল সেট হয়েছে। আচ্ছা, এটি আরও একটি অসাধারণ ভ্যারাইটি, এটা হচ্ছে লেমন ইয়েলো বা লেমন অরেঞ্জ বলে। এটিতেও এবছর আমার ফুল চলে এসছে, খুবই খুবই খেতে মিষ্টি এবং দারুণ একটা ফ্লেভার রয়েছে ভ্যারাইটিতে। আরেকটি সুন্দর ভ্যারাইটি হচ্ছে আমেরিকান বিউটি। সত্যি এটি আমেরিকান বিউটি। এটি একটি এমন রেয়ার ভ্যারাইটি যেটি সেলফ পলিনেটেড, খুব সুন্দর। এটি একটি কমার্শিয়াল ভ্যারাইটিও, খুব সুন্দর টেস্ট। এটিতেও এবছর আমার ফুল চলে এসছে, যদিও ফুলের সংখ্যা কম, কারণ সব কিছুই ফার্স্ট টাইম আসছে রেয়ার ভ্যারাইটিগুলোতে। তো এটিও একটি অসাধারণ ভ্যারাইটি। এটা হলো অসেন্টা 2। অসেন্টা 2তেও এবছর প্রচুর প্রচুর ফুল এসেছিলো, এটি প্রচুর ফুল আসে। ফলটির সাইজ একটু ছোট হলেও দুর্দান্ত খেতে, অসাধারণ খেতে। অসেন্টা ভ্যারাইটির ফলগুলোর মধ্যে সবথেকে সুন্দর খেতে অসেন্টা 2। 3টে ফল আমি সেট করতে পেরেছি, কারণ সেই সময় প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, তোমরা সবাই জানো। হ্যাঁ, তো আশা করি আরও আগামীতে ফল আসবে, ফল সেট হবে। তো এই ভ্যারাইটিগুলো কিন্তু রেয়ারের মধ্যে সেট হয়েছে। এছাড়াও একটা ইয়েলো ভ্যারাইটিও রয়েছে, থাই ইয়েলো ভ্যারাইটিও ফুল সেট হয়েছে। এই যে
আমরা ইয়েলো থাই, খুব সুন্দর একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিরও সেট হয়েছে। আর তাছাড়া মরক্কান, জাম্বো রেড, এই ভ্যারাইটিগুলো তো প্রচুর পরিমাণে ফুল সেট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এক একটা ডালে 2-3টা করে ফুল। এবং সত্যি বলতে আমার এই মরক্কান ভ্যারাইটিটা আমি দেখছি, আমি খুব খুশি যে এই ভ্যারাইটিটাতে কিন্তু একদম ফ্লাওয়ার ড্রপ বলতে গেলে নেই, খুবই কম। 10টা ফুল এসেছিলো, 10টা ফুলের মধ্যে মাত্র একটা ফুল ছুটে গেছে, বাদ বাকি 9টা ফুলই কিন্তু আমার সেট হয়েছে এই মরক্কান ভ্যারাইটিটাতে, যেটা আমি মরক্কান অরিজিনাল বলে কালেক্ট করেছিলাম। যেটার ফ্রুট সাইজও কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 500 গ্রামস আমার এই শুধুমাত্র একটা 30 লিটারের ড্রামেই হয়, যেখানে 3টে গাছ দেওয়া আছে কিন্তু, এটাও আমি মেনশন করছি। সেখানে আমার প্রায় 500-র কাছাকাছি ওজন হয়। তো সেই গাছটাতে কিন্তু ফুড ড্রপ একদমই কম, প্রায় 10টা ফুলের মধ্যে মাত্র একটা ফুল নষ্ট হয়েছে, 9টা ফুল এখন গাছে আছে। তার সাথে এই যে দেখছো, এগুলো একটা ইয়েলো ভ্যারাইটি, খুব সুন্দর থাই ইয়েলো, মানে ইয়েলোর হাইব্রিড ভ্যারাইটি বলতে চাইছি আমি। হ্যাঁ, তো খুব সুন্দর, প্রচুর ফুল এসছে। তো এগুলো সব আপডেট আগামীতেও তোমরা পাবে। আর তার সাথে এটাও বলে রাখি, এই গাছগুলোর চারা রেডি আছে, তোমরা চাইলেই কিন্তু কালেক্ট করতে পারো। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন নাম্বার থাকবে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে অবশ্যই গাছের চারাগুলো কালেক্ট করতে পারো। ধন্যবাদ।